কাঁচা আমের সুন্দরী সুন্দরী আমসত্ত্ব। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনাদের লামি আপু আপনাদের জন্য নিয়ে আসলো কাঁচা আমের টক মিষ্টি ঝাল ঝাল আমসত্ত্ব। আমসত্ত্বগুলো দেখতে যেমন সুন্দরী, খেতেও তেমন দারুণ মজার। কাঁচা আমের এই আমসত্ত্বগুলো বানিয়ে কিন্তু আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। আমি এখানে 1.5 কেজির মতো কাঁচা আম নিয়েছি। আমগুলোকে ভালোভাবে ধুয়ে ছিলে একটু পানির মধ্যে রেখে দিয়েছিলাম, এছাড়া কিন্তু কালো হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো যাই হোক, আমি বটি দিয়ে আমগুলোকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবেই কেটে নিতে পারেন। আমার আমগুলো কাটা হয়ে গিয়েছে। সবগুলো আম মোট আমার 6টা ছিল, তো 6টা আমের আমার এই পরিমাণ হয়েছে। এখন আমি আমগুলোকে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কড়াইয়েও দিয়ে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 1 মগ মাঝারি সাইজের একটি মগ দিয়ে 1 মগ পানি। একটি কাঠের খুন্তি দিয়ে একটুখানি নেড়ে দিয়ে ঢাকনা লাগিয়ে দিব। আমি বাবা গরিব মানুষ, তাই আমি একটু গ্যাসের খরচ বাড়ানোর জন্য আমি প্রেসার কুকারে একটু সিটি দিয়ে নিলাম। আমি জাস্ট 2টো সিটি দিয়েছি। দেখেন, 2টো সিটিতেই আমার আমগুলো একদম গলে খুব সুন্দর হয়ে গিয়েছে। এখন আমি এই আমগুলোকে একটুখানি নেড়ে নিলাম। নেড়ে দিয়ে একটি স্ট্রেনারের মধ্যে ঢেলে দিয়ে আমি এগুলোকে একটু ছেঁকে নিব। আমি বাবা গরিব মানুষ, আমার হাতের কাছে আমার এই স্ট্রেনারটা ছিল, তাই আমি এটাতেই আমগুলোকে ছেঁকে নিচ্ছি। এতে করে হবে কি, এর মধ্যে যদি কোনো আঁশ থেকে থাকে তো আঁশগুলো সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে। এখন আমি সফটি আমের পিউরিগুলোকে একটি প্যানে চুলায় বসিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি কম বেশি করে নিতে পারেন। আমি এখানে আরও 1/2 কাপ চিনি ইউজ করছি। আমি মনে করছি 6টি আমের জন্য আমার 1.5 কাপ চিনি যথেষ্ট, কারণ যেহেতু কাঁচা আমের আমসত্ত্ব, এটা একটু টক একটু মিষ্টি মিষ্টি হবে। আমার চিনিগুলো গলে এসেছে। এই পর্যায়ে আমি একটি সুন্দর কালারের জন্য সামান্য একটু গ্রিন ফুড কালার ইউজ করছি। এতে করে কালারটা দারুণ আসবে, একদম কাঁচা আম বোঝা যাবে। এরপর আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ বিট লবণ। এটার টেস্টটা আরও দ্বিগুণ করবে। এখন 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। চিলি ফ্লেক্স দেওয়াতে কালারটা দারুণ ফুটেছে। ওই যে বলে না, সবুজের উপর লাল ফুটবেই চিরকাল। ওহো, থুকু ফুটবেই চিরকাল না, উড়বেই চিরকাল। আসলে আমার তো আমসত্ত্ব উঠতে পারে না, এটা ফুটছে, দারুণ ফুটছে। এখন আমি এটা অনবরত শুধু নাড়তেই থাকবো। যত নাড়বো ততই মজা। জালটা কিন্তু আমি মিডিয়াম হিটে রেখেছি। এই যে আমার আমসত্ত্বগুলো ফোটা শুরু করে দিয়েছে, আর কালারটাও ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে। দেখেন, একদম সবুজ। তো শেষের দিকে আমি একটুখানি আচারের মশলা দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়তেই থাকবো। দেখেন, এটা কিন্তু প্রায় ঘনত্বটা হয়ে এসেছে। আমি এটা আপনাদের একটু পরীক্ষা করে দেখার জন্য একটু প্লেটের মধ্যে একটুখানি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা যদি এর মধ্যে যদি এখনও পানি থেকেই থাকতো, তাহলে কিন্তু এটা গড়গড় করে পড়ে যেত। যেহেতু গড়গড় করে পড়ে যাচ্ছে না, সো এটা হয়ে গেছে। আবারও একটি আঙ্গুল দিয়েও টেনে দেখিয়ে দিচ্ছি যে এটা দুই সাইডে চলে যাচ্ছে। এরা একসঙ্গে মিলিত হচ্ছে না, মানে এর মধ্যে এখন আর কোনো পানি নেই। তার মানে এটা আমার এখন নামিয়ে নেওয়ার পালা। আমি একটি প্লেটের মধ্যে হালকা একটু সরষের তেল ব্রাশ করে আমি গরম আমের পিউরিগুলো তুলে দিয়ে দিচ্ছি। এখন এভাবে আমি একটু ট্যাপ করে প্লেটটাকে ঘুরিয়ে আমসত্ত্বগুলো চারদিকে সেট করে দিয়ে দিচ্ছি। এভাবে আমি 2টো ছোট প্লেট এবং 2টো বড় প্লেট আর একটি মাঝারি সাইজের ট্রেতে দিয়ে দিচ্ছি। আমি এই আমসত্ত্বগুলো একদিন ফ্যানের বাতাসে, আর যেহেতু প্রথম দিন রোদ ছিল না, তো আমি ওই দিন ফ্যানের বাতাসে শুকিয়েছি। আর পরের 2 দিন আল্লাহর রহমতে রোদ হয়েছিল, আমি 2 দিন রোদে শুকিয়ে এই যে দেখেন, মাশাআল্লাহ কত সুন্দরভাবে শুকেছে। এটা যদি ভালোভাবে না শুকায় তাহলে কিন্তু এভাবে সুন্দরভাবে উঠতে যাবে না, তখন কিন্তু এখানে লেগে যাবে। আর দেখেন কি দারুণ চকচক করছে। ওই সাইড থেকেও আমার হাত একদম দেখা যাচ্ছে। আর এটাকে আমি যেমন খুশি তেমন করতে পারছি। একদম কি দারুণভাবে আমি রোল বানিয়ে
ফেললাম, এখনও কিন্তু কাটিনি। আমি এগুলোকে এক এক করে সুন্দরভাবে কেটে নেব। আবার দেখেন রোলটা সুন্দরভাবে ছেড়েও দেওয়া যাচ্ছে, মানে যেমন খুশি তেমন করতে পারবেন। আপনি যদি পারফেক্টভাবে পুরো টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে এভাবে যদি আমসত্ত্বটা বানান, আপনার আমসত্ত্ব পুরো পারফেক্ট হবে, একটুও নষ্ট হবে না, এবং আপনি এটাকে যেমন খুশি তেমনভাবে শেপ দিতে পারবেন। আমি এখন এগুলোকে কেটে নিয়ে একটু একটু রোল করছি। দেখেন কি দারুণ লাগছে, রোলগুলো কি দারুণ হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই কিন্তু একটু মাশাআল্লাহ বলে দিবেন। কি চকচক করছে, ওয়াও! সামান্য একটু তেল ব্রাশ করেছিলাম, আর খুব সুন্দরভাবে যেহেতু শুকিয়ে গেছে এজনের আঠালো ভাবটাও আর নাই। আমি একটু গোলাপ শেপ দেওয়ার চেষ্টা করেছিলাম, সবাই তো জাস্ট পাইপের মতো রোল করে, তো আমি ভাবলাম যে একটু গোলাপের শেপ দেওয়ার ট্রাই করি। যদিও পারফেক্টভাবে পারিনি, তবে হয়ে যাবে ইনশাআল্লাহ। এই যে দেখেন, এভাবে আমি ম্যাঙ্গো বারের মতো একটু স্লাইস করে নিয়েছি, আবার একটু আমি ত্রিভুজ আকারেও করে নিয়েছি। আপনারা যেমনভাবে চান সেমনভাবেই করতে পারবেন। এগুলো কিন্তু আপনারা বছর জুড়েই সংরক্ষণ করে খেতে পারবেন কাচের এয়ারটাইট বয়ামে রেখে। ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।